তো এখন আলোচনা করা হবে 2024 উচ্চ মাধ্যমিক বাংলা প্রশ্নপত্রের এমসিকিউ এসএকিউ সমাধান এবং পুরো প্রশ্নপত্রটি আলোচনা। তো তোমরা দেখতে থাকো তোমাদের এমসিকিউ এসএকিউ কতগুলো ঠিক হয়েছে এবং প্রশ্নটি কেমন হয়েছে। তো শুরু করা যাক। তো 2024-এর প্রথম যে পরীক্ষাটি ছিল আজ সেটা হচ্ছে বাংলা, এবং প্রতি বছরের মতো এবছরও প্রশ্নপত্র খুব ভালোই এসেছে। আশা করছি তোমরা ভালো পরীক্ষা দিয়েছো। তো প্রথমে আমরা দেখে নিব এমসিকিউ প্যাটার্নের অ্যান্সারগুলো। তোমাদের 18টি এমসিকিউ আছে। তো প্রথম যে প্রশ্নটি রয়েছে, সংসারে তার নাকি মন নেই, এটির উত্তর হবে অপশন গ নিখিল। এরপরে হচ্ছে সকলে এক কথাই বলে, এখানে সঠিক উত্তর হবে অপশন খ সেই একই ভাগ্যের কথা দুঃখের কাহিনী। 3 নম্বর হচ্ছে অল্প বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তাকে বলে ফাঁপি, এটা হচ্ছে অপশন ক। নেক্সট হচ্ছে 4 নম্বর, তা সে অন্য 1000 মাইল দূরেই থাক আর ড্যাশ তালা লাগানো গুদামেই থাক। তো এটি শূন্যস্থানে বসবে 31টা, অপশন খ। নেক্সট হচ্ছে রূপ নারায়ণের কুলে কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত, এটা হচ্ছে অপশন গ শেষ লেখা। শিকার কবিতার দ্বিতীয়বার আগুন জ্বলেছিল কেন, এটা হচ্ছে অপশন ক হরিণের মাংস তৈরি করার জন্য। নেক্সট হচ্ছে আর আগুন লাগে, আগুন কোথায় লাগে, না এটা হচ্ছে অপশন খ জলের অন্ধকারে ধূসর ফেনায়। নেক্সট এমসিকিউ, চন্দ্রলতা জননীর পাশে কবিতার নিখোঁজ মেয়েটিকে পাওয়া গিয়েছিল, এটা হচ্ছে অপশন গ জঙ্গলে। তারপরে হচ্ছে বহুদিন ড্যাশ কাটেনি দিন, এখানে শূন্যস্থানে বসবে অপশন ঘ জঙ্গলে। তারপর হচ্ছে আরে সব সময় কি অ্যাস্থেটিক দিক দেখলেই চলে, এই উক্তিটি হচ্ছে অপশন ঘ, এটা হচ্ছে নেপথ্যে হারমোনিয়াম বাদক। নেক্সট হচ্ছে রাজা রথারোহণম নাটয়তি, এই কথাটির অর্থ হচ্ছে অপশন ঘ রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন। নেক্সট নানা রঙের দিন নাটকের মাঝরাতে রজনীকান্ত যার পোশাক পরেছিলেন তিনি হলেন অপশন ক দিলদার। এর অথবা প্রশ্ন একটি রয়েছে, এই কথাটা মালিকের কানে তুলবেন না চাটুর্য মশাই, কথাটা হলো অপশন ক রোজ লুকিয়ে গ্রিন রুমে ঘুমানোর কথা। নেক্সট হচ্ছে জয়তরণে ঠাসা, এখানে যে জায়গার কথা বলা হয়েছে সেটি হচ্ছে অপশন খ মোহনীয় রোম। এরপরে জল পানের আশায় মর্দানাকে কতবার পাহাড়ে চূড়ে উঠতে হয়েছিল, না এটা হচ্ছে 3বার, অপশন গ। তারপরে হচ্ছে বাক্যের অব্যবহৃত উপাদান বিশ্লেষণের কথা কে বলেছিলেন, না এটা হচ্ছে অপশন খ ব্লুমফিল্ড। এরপরে হচ্ছে ওয়ালা প্রত্যয়টি হলো, এটা হচ্ছে পরাধীন রূপমূল, এটা যারা করেছো এটা 100% সঠিক। তারপরে রয়েছে মধ্যযুগের সন্তগণ নামে পরিচিত বিরাটাকার ভিত্তি চিত্রটি স্রষ্টা হলেন, এটা হচ্ছে অপশন খ বিনোদ বিহারী মুখোপাধ্যায়। নেক্সট নবজীবনের গান রচনা করেন অপশন খ জ্যোতিরিন্দ্র মৈত্র। এরপর হচ্ছে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটকে প্রতিষ্ঠা করেন অপশন ঘ প্রশান্ত চন্দ্র মহলানবিস। এরপর হচ্ছে কুস্তি খেলার একটি প্যাচের নাম, এটা হচ্ছে অপশন গ ঢাক, এখানে ঢাকই হবে যারা করেছো সঠিক উত্তর। এরপর হচ্ছে অযান্ত্রিক চলচ্চিত্রটির পরিচালক, এটা হচ্ছে অপশন খ ঋত্বিক ঘটক। এরপরে আমরা চলে যাব এসএ কিউতে। এসএ কিউ 12টি করতে হয়, তো তোমাদের প্রশ্নগুলো তোমরা কিভাবে করেছো, তো আমি মোটামুটি এইভাবে সলভ করেছি, তোমরা একটু দেখে নাও। বুড়ো কর্তা মরে যাওয়ার পর পিসিমা সেই মৃত্যুর জন্য কাকে দোষারোপ করেছিলেন, না এটা হচ্ছে ছোট বেয়াইয়ের আনা তান্ত্রিককে এখানে পিসিমা কিন্তু দোষারোপ করেছিলেন। 2 নম্বর হচ্ছে এ অন্যায় নয় অত্যাচার নয়, বক্তা কাকে অন্যায় এবং অত্যাচার বলেছেন, না এটা হচ্ছে বক্তা মৃত্যুঞ্জয় জানিয়েছে তার স্ত্রী যে অন্ন খাচ্ছে না, অর্থাৎ এখানে মৃত্যুঞ্জয়ের স্ত্রী অন্ন ত্যাগ করেছে মৃত্যুঞ্জয়ের জন্য, সে যেহেতু করছে তাই এইটি অন্যায় এবং অত্যাচার, এ কথাই কিন্তু বলা হয়েছে। তারপরে হচ্ছে সেখানে গড়ে উঠেছে একটা ছোট্ট বাজার। তো বাজারে কি কি জিনিসের দোকান ছিল, না বাজারে 3টি চায়ের দোকান, 2টো সন্দেশের, 3টে পোশাক, একটা
মণিহারি এবং 2টি মুদিখানার দোকান ছিল। অথবা যে প্রশ্নটি রয়েছে তারপরে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। অদ্ভুত দৃশ্যটি কি না? অদ্ভুত দৃশ্যটি হচ্ছে বুড়ির মৃতদেহটি হঠাৎ নড়ে উঠলো। এটা ভারতবর্ষ থেকে নেওয়া হয়েছে। এরপর হচ্ছে অলস সূর্য এঁকে দেয়। অলস সূর্য কোথায় কি এঁকে দেয়? না, মহুয়াদেশে কবিতা থেকে এটা নেওয়া হয়েছে। সন্ধ্যায় জলস্রোতে উজ্জ্বল আলোকস্তম্ভ এঁকে দেয়। তারপর হচ্ছে কঠিনেরে ভালোবাসিলাম। কবি কেন কঠিনকে ভালোবাসলেন? তো এটা রূপনারায়ণের কূলে থেকে। কঠিন সত্যের স্বরূপ কাউকে বঞ্চনা করে না, তাই কবি এখানে কঠিনকে ভালোবেসেছেন। তারপরে হয়েছে যে প্রশ্নটি সেটি হচ্ছে নিহত ভাইয়ের শবদেহ দেখে কিরূপ প্রতিক্রিয়া জাগা উচিত বলে কবি মনে হয়েছে? না, এটা হচ্ছে ক্রন্দনতা জননীর পাশে থেকে নেওয়া হয়েছে। না, এখানে নিহত ভাইয়ের শবদেহ দেখে অবশ্যই ক্রোধ সঞ্চারিত হওয়ার কথা কবি এখানে মনে করেছেন। এরপর অথবা যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল হয়ে গেল কেন? না, এটা হচ্ছে শিকার কবিতা থেকে নেওয়া হয়েছে। না, শিকারের যে শিকারী হরিণ শিকার করতে গেছিল সেই হরিণের গুলি লাগাতে তার রক্তে কিন্তু এটা মচকা ফুলের মতো পাপড়ির মতো লাল হয়ে গেছে। এরপরে নেক্সট প্রশ্ন, এই রে পুলিশ আসছে লাগলো ঝঞ্ঝাট। পুলিশ আসছিল কেন? এটা বিভাগ থেকে নেওয়া হয়েছে। একদম আমরা নাটকের শেষ অংশে দেখতে পাবো চাল কাপড়ের দাবিতে যে আন্দোলন হয়েছিল, যে মিছিল হয়েছিল, সেটা আটকানোর জন্যই কিন্তু পুলিশ আসছিল। এরপরে হচ্ছে পরের প্রশ্ন, কাম অন কুইক, মোহাম্মদের ক্যাচটা দাও তো। কে মোহাম্মদের ক্যাচ কখন দিয়েছিলেন? এটা হচ্ছে ঔরঙ্গজেবের পুত্র মোহাম্মদের যে ক্যাচ দিয়েছিলেন প্রম্পটার কালীনাথ সেন, এখানে সেই কথাই বলা হয়েছে। তো এটা তোমরা বুঝতেই পারছো নানা রঙের দিন থেকে নেওয়া হয়েছে। এরপরে প্রশ্ন হচ্ছে তাকে সামনের পাথরটা তুলতে বললেন। পাথরটা তোলার পর কি দেখা গেল? না, তলা থেকে ঝর্ণার জল বেরিয়ে এসেছিল। এটি অলৌকিক থেকে নেওয়া হয়েছে। এরপরে আমরা আরেকটি এসিকিউ দেখব, ভাষা সৃষ্টি ও প্রয়োগে মস্তিষ্ক কোন গোলার্ধ বিশেষ ভূমিকা গ্রহণ করে? না, এটা হচ্ছে বাম গোলার্ধ। এটা অবশ্যই বাম গোলার্ধ হবে। নেক্সট হচ্ছে রূপতত্ত্বের ভিত্তি বলতে কি বোঝায়? না, শব্দ বা পদের যে অংশ প্রত্যয় বা উপসর্গের ভিত হিসেবে কাজ করে তাকেই রূপতত্ত্বের ভিত্তি বলা হয়। এরপর হচ্ছে ধাতুর সঙ্গে যে প্রত্যয় বসে তার নাম কি? না, ধাতুর সঙ্গে যে প্রত্যয় বসে সেটা হচ্ছে কৃৎপ্রত্যয়। অবশ্যই এখানে একটা উদাহরণের মাধ্যমে আমি দেখিয়েছি ক্রিযুক্ত অনীয় সমান করণীয়। ক্রিটা হচ্ছে ধাতু এবং অনীয় হচ্ছে প্রত্যয়। তো তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের এমসিকিউ এসএকিউ এভাবেই কিন্তু সলভ করতে হবে। যদি এভাবে করেছো তাহলে অবশ্যই তোমাদের একদম ছাকা নম্বর আসছে। আর এবছর এমসিকিউ এসএকিউ খুবই সহজ এসেছিল। তো নেক্সট সেশনে যারা পরীক্ষা দিবে তারা অবশ্যই প্রশ্নটি দেখে নিবে। এরপরের যে বড় প্রশ্নগুলো আছে সেগুলো আমি দেখাচ্ছি কিভাবে এসেছিল। তো প্রথমে যেটি এসেছিল, এভাবে দেশের লোককে বাঁচানো যায় না, এটা মোটামুটি কে বাঁচায় কে বাঁচে থেকে এসেছিল। তারপরে এসেছিল বাসিনী এনেছে এখানে, এটা খুব সহজ একটি প্রশ্ন, ভাত গল্প থেকে নেওয়া হয়েছে। তারপরে কবিতাংশ থেকে আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার, এটা খুব কমন প্রশ্ন এবং সোজা প্রশ্ন, আমি দেখি কবিতা থেকে নেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে মাঝে মাঝে শুনি বক্তাকে তিনি, এর পাটে পাটে রয়েছে যেহেতু এটা মহাদেশ কবিতা থেকে নেওয়া হয়েছে। এরপরে যে প্রশ্নটি রয়েছে, এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে, এটা নাট্যাংশ আমরা জানি বিভাগ থেকে নেওয়া হয়েছে। এরপরে রয়েছে লাইন তোলা প্রশ্ন, সেই রাতেই জীবনে প্রথম মোক্ষম বুঝলুম যে যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প তারা সব গাধা। তো এটি নানা রঙের দিন থেকে নেওয়া হয়েছে এবং পাট পাটে আছে যেহেতু এই প্রশ্নের যারা টাচ করেছো ভালো নাম্বার পাবে। নেক্সট গল্পটা মনে পড়লেই হাসি পেত, এটা অলৌকিক থেকে নেওয়া হয়েছে, কমন প্রশ্ন ছিল। তারপরে কে জিতেছিল ক্লাসে, এটা নেওয়া হয়েছে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন থেকে। নেক্সট হয়েছে আমার বাংলা থেকে 50-এর আকালের এক সকাল, এটা ভেতর থেকে লাইন তোলা প্রশ্ন একটা দিয়েছে, হাত বাড়াও যে তোমাদের আমার বাংলার সহায়ক পাঠ রয়েছে সেখান থেকে। তারপরেও লাইন তোলা প্রশ্ন হয়েছে 50-60 বছর আগে এই অঞ্চলে জমিদারের একটা আইন ছিল, এটা গারো পাহাড়ের নিচে থেকে নেওয়া হয়েছে। তারপরের প্রশ্ন তো খুব কমন, শব্দার্থ পরিবর্তন বলতে কি বোঝো এবং স্বাধীন সহস্বাধীন এবং পরাধীন রূপমূল, এটা খুব কমন প্রশ্ন এসছে। তারপরে সাহিত্যের ইতিহাস, এখানে দ্বিজেন্দ্রলাল রায় অথবা অতুল প্রসাদ সেনের গানের ধারা থেকে এসছে। নেক্সট হচ্ছে ক্রীড়া জগৎ থেকে এসছে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর ভূমিকা। তারপরে বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাস উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। তারপরে নির্বাক বাংলা চলচ্চিত্রে নির্বাক যুগের ছায়াছবির বৈশিষ্ট্য। এছাড়া
যে পরের দাগটি প্রবন্ধ রচনা যে দাগটি রয়েছে, 4টি দাগ একটি করতে হবে। এখানে প্রথমেই প্রবন্ধ রয়েছে মানব জীবনে পরিবেশের প্রভাব। তো এটা খুব সহজ ছিল পরিবেশের উপরে এবছর। তারপরে তোমাদের যে রয়েছে পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা শিশু শ্রমের বিলোপ। এছাড়া এখানে রয়েছে বিতর্ক, বিতর্কের বিষয় যেটি রয়েছে ইন্টারনেট পরিষেবা ছাত্রছাত্রীদের মৌলিকতা বা নিজস্বতাকে খর্ব করেছে, যেটা অনলাইন এডুকেশন, সেইটাই এখানে আসছে। তো এরপরে শেষ যে প্রশ্নটি তথ্যসূত্র থেকে এসছে, শতবর্ষে মৃণাল সেন। এখানে তথ্যসূত্র তোমরা জানো সবাই কীভাবে লিখতে হবে। তো যারা পরের বছর পরীক্ষা দিবে তাদের জন্যই আমি প্রশ্নটি দেখিয়ে দিলাম। তো আশা করছি সব মিলিয়ে প্রশ্ন খুব ভালো হয়েছে এবং পরীক্ষাও তোমাদের আশা করছি খুব ভালো হয়েছে। যারা পরের বছর পরীক্ষা দিবে তারা অবশ্যই, তাদের জন্য শুভকামনা থাকলো, এবং যারা পরীক্ষা দিয়েছে তাদের জন্য বেস্ট অফ লাক। তো আজকে এই পর্যন্তই থাকছে। যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবে না।